গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে তো এই যে চা নিয়ে চলে আসলাম। এই যে রামো, কি করেছি জানো? চায়ের মধ্যে মিষ্টি দিইনি, যে দিব চিনি কি যে তালে বলে কি করলাম কে জানে। আবার একবার যখন চাটা ঢালছি না, তখন মনে হচ্ছে যে আমি মনে হয় চায়ের মধ্যে মিষ্টি দিই নি, মানে কেন জানি মনে হচ্ছে। এখন খেলাম ঠিকই, চায়ে মিষ্টি দিইনি। আসলে আমার কি জানি কি হয়েছিল, হয়তো কোনো কিছু ভাবছিলাম, এর জন্য এই কাণ্ড হয়ে গেল। একটুখানি চিনি দিয়ে গুলিয়ে নিই না, তাহলে ঠিক হয়ে যাবে। কি আর বলবো বলো, আসলে অন্য কিছু ভাবছিলাম, ওর জন্য এই কাণ্ড হয়েছে, নাহলে এরকম হয় না তো হয়। আজকেও দেখো কি রৌদ্র দিয়েছে, ওই জন্য সকাল সকাল রৌদ্র উঠার আগে গাছগুলোকে জল দিয়েছিলাম, যাতে ওরা একটু আরাম পায়। কারণ রৌদ্র উঠলে ওই যে রৌদ্রের মধ্যে তো ওদেরকে থাকতে হবে। আমরা যেমন রৌদ্র উঠলে বা রোদে থাকলে আমরা ছায়াতে দাঁড়াই বা ছাতা নিয়ে যাই কোথাও বেরোলে, এরকম করি। আর ওরা তো সেটা পারবে না, ওদের তো এক জায়গায় থাকতে লাগবে, আর রোদ্র মতন উঠতেই থাকবে। ওই জন্য সকাল সকাল একটু হলেও ঠান্ডা হবে, আর রোদ উঠলে আবার যেইকে সেই মাটি শুকিয়ে যায়। বিকেল হতে হতে, বিকেল কি দুপুর হতে হতে আবার যেইকে সেই হয়ে যায়। ওই জন্য আজকে সকাল সকালই জলটা দিয়ে দিলাম। এখনো মানে রুদ্রু উঠেছে, কিন্তু এই পাশটা তো আসেনি আমাদের, মানে উঠানের মধ্যে একটু দেরিতেই আসে। তবে তাহলে হচ্ছে চাটা খেয়ে নিই, একটু চিনি দিয়ে গুলিয়ে খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থেকো। আজকে হচ্ছে বুধবার, সময় এখন সকাল ওই 10:30 মতো বাজে। তো চলে এসেছি মা মেয়ে মিলে রান্নাঘরে। আর কি কি রান্না বান্না হবে আজকে, তোমরা সারাদিনের ভিডিওটা একটুখানিও না কেটে দেখতে থাকো। সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি। আর এই যে শাকটা দেখতে পাচ্ছ, শাকটা রিয়ার বাবা সকালবেলায় এনে দিয়েছে। শাকটা আর এই যে পটল এনে দিয়েছে, সকালে গিয়েছিল একটা ভাড়া, তখন আসার সময়। ভালোই হয়েছে এনে দিয়েছে, কারণ আজকে সবজিওয়ালা দাদা আসেনি আর আসবে না। ফোন করা হয়েছিল, বললো আজকে আসবে না। তারপরে ভাবলাম যে কি রান্না বান্না করব, শাক যখন এনেছে শাক তো হবেই, পটলটা ভাজা করি। তারপরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে ডিম রান্না করি। আর এই হচ্ছে রান্না বান্না করব আজকে, আর আলু ছাড়া আজকে ডিমটা রান্না করব। তো পটলগুলো ভেজে নিচ্ছি দেখছো, আর ওইদিকে শাকটা রিয়া তৈরি করছে। ঢেঁকির শাক করব হচ্ছে আলু দিয়ে। বেশিরভাগ সময়ই দেখো তোমরা যে আমি আলু দিয়েই করে থাকি, কারণ আলুটা দিলে শাকটা একটু বাড়ে, ওই জন্য আলু দিই। আর খেতেও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো ওইদিকে শাকটা তৈরি করতে করতে এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেল। পটলটা আমি কেটে নিলাম, কেটে ধুয়ে নিয়ে ভেজে নিলাম। তারপরে এদিকে দেখো শাকটা তো ধোয়া কাটা সমস্তটাই হয়ে গিয়েছে। তো তেলের মধ্যে ফোড়নে দিলাম আমি হচ্ছে কালো জিরে, আর এই যে রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতো করে দিয়ে দিলাম। এরপরে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই যে আলুটা যেরকম আমরা আলু ভাজা খাই তেমনি করেই আলু ভাজাটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একটু বেশি করেই লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি নুন, পরে আবারও দিতে হবে, এই নুনটা দিলাম আমি হচ্ছে আলু ভাজার জন্য। তারপরে দেখো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। আলুটা হালকা করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দেব। তোমরা তো দেখেইছো, এর আগের দিনও করেছিলাম এই একইভাবে। তো আর এটা তো আর কোনো মানে রেসিপি দেখানোর কিছু নেই। রেসিপি যখন দেখাবো রান্নার চ্যানেলে, তখন না হয় সবটাই একেবারে পই করে বলেও দেবো আর বুঝিয়েও দেবো তোমাদেরকে, কেমন? তোমাদের আর জিজ্ঞাসা করতে হবে না তাহলে। তারপরে দেখো শাকটা হয়ে গেল, দেখতে কীরকম হয়েছে জানিও। শাক তো খেয়ে ভালো হলেও বলতে হয় না যে ভালো হয়েছিল।
তো তোমরা অনেকেই বলো যে ঢেঁকি শাক তোমরা পাও না তোমাদের ওই দিকটাতে। তো দেখো এই যে শাক রান্নাটা হয়ে গেল। এরপরে আমি সমস্ত কিছু জোগাড় করে নেব। এই যে ডিমটা বসিয়ে দিলাম। ওইদিকে রিয়ার বাবা চলে এসেছে, রিয়ার বাবাকেও খেতে দিতে হবে। আর এদিকে দেখো আমি ভাতটা তো আগেই নামিয়েছিলাম, ভাতের হাঁড়িটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। পাশের বাড়িতে কিছু মিস্ত্রি কাজ হচ্ছে, তো সেখান থেকে কিছু আওয়াজ পেলেও তোমরা পেতে পারো, কেউ কিছু মনে করো না কেমন। আমি যতটা সম্ভব চেষ্টা করি বাইরের আওয়াজ এগুলো না মানে দূরে গিয়ে তোমাদের সাথে কথা বলতে, কারণ কথার মাঝখানে এমনি করে আওয়াজ টাওয়াজ হলে ভালো লাগে না। সুন্দরভাবে কথাটা শুনতে একটা ভালোই লাগে, তাই না? আর পাশ থেকে যদি এই বিভিন্ন ধরনের আওয়াজ আসে ভালো লাগে না। তিনজনে একটুখানি করে ভাত খেয়ে নিয়ে এই যে আমি প্রেশারের ওষুধটা খেয়ে নিলাম। তারপরে আবারও লেগে পড়লাম কাজে। এই যে একটুখানি মশলাটা বেটে রান্না করব, তো সেই জন্য দেখো আদা থেতো করে নিচ্ছি। তারপরে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও বেটে নেব। আজকে সমস্ত মশলাগুলোই আমি বেটে ঘষে রান্না করব। না, গোটা জিরে বাটবো না, গোটা জিরের বদলে আমি ওই জিরে গুঁড়োটাকে আর একবার করে বেটে নেব। তো এদিকে দেখো রসুন না আদা পেঁয়াজ বেটে নিচ্ছি। তারপরে ওই বাটনার মধ্যেই আমি এই যে এক টুকরো টমেটো দিয়ে নিচ্ছি, টমেটোটাও বেটে নেব। টমেটো দিলে দেখবে মাছের বলছি ডিমের বা যে কোনো মানে তরকারির যে ইয়েটা মশলাটা একটুখানি লাল লাল হয়, বেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে নিয়ে নিলাম কিছু একটুখানি মিট মশলা, তার সাথে নিয়ে নিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এই যে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, এই নিয়ে বেটে নেব। তারপরে আবার জিরের গুঁড়োও দিয়েছিলাম জানো। তো এই যে বাটা ঘষা করে নিই। চলো তোমরা তারপরে ওই রান্নাঘরে যাব। ওইদিকে আরও একটা কাজ করতে বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটাও সেদ্ধ হতে থাকবে, তোমাদেরকে তো দেখালামই। আর এইদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেল। তো দেখো একেবারে চলে আসলাম রান্নাঘরে, মশলা টশলা নিয়ে। ডিমটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে, একটুখানি ঠান্ডা হলেই এই যে রিয়াকে দিয়েছি ছুলে নিতে। এটা আবার কিছুক্ষণ পরে কেমন। তারপরে দেখো ডিমটাও আমাকে ছুলে দিচ্ছে। এবারে একে একে করে ডিম রান্না করে নেব। তোমাদেরকে একদিন দেখাবো আমি ওই যে বিহারিরা যেইভাবে ডিম রান্না করে বা যে কোনো মশলাদার খাবার রান্না করে, সেই রকম পদ্ধতিতে ডিম রান্না করা কেমন। এই যে আলু ছাড়া শুধুমাত্র মশলা দিয়ে। কারণ কি বলো তো, আগে তো আমরা ভাড়া থাকতাম, হ্যাঁ, এই ঘর বাড়ি যখন না হয়েছিল তখন তো আমরা ভাড়া থাকতাম। তো আমাদের পাশের ঘরেই একটা পরিবার ছিল, তারা ছিল বিহারি। তো তাদের রান্নাবান্নাগুলো না বেশ ভালো লাগতো, আর তারা এত ঝাল মশলা খেত না, দেখে আমার রীতিমতো ভয় লাগতো। আর সমস্ত তরকারি তাদের হতো কি বলো তো, একেবারে মশলাদার, লাল লাল দেখতে। তো আমি ওই রান্নাটা ওদের কাছ থেকেই শিখেছিলাম। তো ভেবেছি যে একদিন তোমাদেরকেও করে দেখাবো। আমার কিন্তু মনে আছে, খুব ভালো লেগেছিলো কি না, সেই জন্য মনে রেখে দিয়েছি। তো সেই রকমের বিহারি মানে বিহারিদের মতো করে তোমাদেরকে আমি সেই রান্নাটা করে দেখাবো। তবে এই মানে চ্যানেলে দেখাবো না রান্নার চ্যানেলে দেখাবো, সেটা এখনও বুঝে উঠতে পারিনি। তবে অবশ্যই দেখাবো কেমন। তাই এই ডিম রান্না করতে করতে আমার ওই কথাটাই মাথায় আসলো যে একদিন তাহলে আমি রান্না করে দেখাবো। আর খেতেও ভীষণ স্বাদ হয় জানো। দিত মাঝে মাঝেই তরকারি দিত, তবে তখন অত আমি খেতে পারতাম না, কারণ ঝাল মশলা তো। তখন হচ্ছে আমার মেয়ে সবেই হয়েছে, হ্যাঁ, তো ওই কারণে খেতে পারতাম না। দেখে বেশ ভালো লাগতো। তো যাকগে আমার রান্নাবান্না মোটামুটি শেষ। এই যে রিয়া সমস্ত জিনিসপত্র তুলে নিচ্ছে, ঝোলটা ফুটুক, ঝোলটা ফুটলে পারেই ডিমগুলো ছেড়ে দেব, তাহলেই হয়ে যাবে রান্নাবান্না। তো এই যে মশলাপাতি বটি সমস্ত কিছু আবার ওই ঘরে নিয়ে টানাটানি করে রেখে আসা হচ্ছে। আর এদিকে দেখো ঝোলটা ফুটে গিয়েছে, আর একটু নুন লাগবে দেখেই বোঝা যাচ্ছে। ছেড়ে দিলাম ডিমগুলো। আজকে আলু ঘরে সেরকম ছিলও না, তো সেই জন্য আলু ছাড়াই করে নিলাম ডিমের কষা বলা ভুল, এটা একটু ঝোলঝোলি করেছি, কারণ ঝোলটা একটু লাগবে আজকে ওই জন্য। তো দেখো তারপরে একটুখানি গরম মশলা দিলাম। মিট মশলা তো আগেই দিয়েছিলাম বাটার সময়, তো এখন আবার একটুখানি গরম মশলা দিয়ে নিলাম। তো এই যে ডিমের ঝোল আমার হয়ে গেল। কেমন হয়েছে দেখতে তোমরা দেখে জানিও। তো এই যে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ব্যাস আজকের মতো রান্নাবান্না শেষ। আর আজকে কিছু কাজ করব, মানে বাইরের কাজ, বাড়ির পরিষ্কারের কাজ, এইগুলো। ভীষণ ঘাস টাস হয়ে গিয়েছে জানো। আর বিকেলবেলা একটু যদি বেরোই না উঠোনে টুঠোনে, তখন এত মশা কামড়ায়, মানে দাঁড়ানোই যায় না মশার অত্যাচারে জানো তো।
তো সেই জন্য ভেবেছি একটুখানি পরিষ্কার করব। জঙ্গল হলেই মশা বাড়ে, আর এখন যা আশেপাশে ডেঙ্গু হচ্ছে শুনলেই তো ভয় লাগে। তো দেখো চলে আসলাম, যেই কথা সেই কাজ, একটুখানি ঘাস টাসগুলো পরিষ্কার করে নিতে। আগে এই সমস্ত কাজগুলো রিয়ার বাবাই বেশিরভাগ করতো, তারপরে এই যে হাতের ব্যথা হওয়ার পরে তাকে আর করতে দেই না, করতে পারেও না, আর আরেকদিকে সে সময়ও পায় না। তো এই হচ্ছে কথা। তো দেখো যতটুকু সম্ভব আমি ঘাসগুলোকে টেনে টেনে তুলে নিচ্ছি। এই যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, তোমরা তো জানোই যে এটা কি বলবো, একটা আমার নিজের আবিষ্কার করা একটা পদ্ধতি। তো হয়তো অনেকেই করে, তবে আমি এখনও দেখিনি কাউকে, আর আমাকে যদি দেখে কেউ করে তাহলে আমার ভালোই লাগবে। তো দেখো এইভাবে করে ঘাসগুলোকে, মাটিগুলোকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘাসের জন্য না, যেগুলো ফুল গাছ আছে ওখানে, সেই ফুল গাছগুলোকেই দেখা যায় না। ওই যে বৃষ্টি পড়লে যে ফোটে গোলাপি গোলাপি ফুলগুলো, ওই ফুলের গাছগুলোকে দেখাই যায় না। তো এই যে হাতে করে নিয়ে গেটটা খুলে ওই বাইরে ফেলে রাখবো। ওখানেই তো ময়লার গাড়ি নিতে আসে, তো ওখান থেকেই তুলে নিয়ে যায়। তো এটা আগেও দেখেছো তোমরা, নতুনত্ব কিছু নয়। তারপরে দেখো এই যে আরও কিছু ঘাস বেরিয়েছে, আর মাটির ভীষণ অভাব, বুঝলে তো। তো দেখো মাটি নষ্ট করব না বা এদিক ওদিক ফেলেও দিব না, এই যে হাতে করে নিয়ে চলো দেখো তোমরা কি করি, কারণ একটু একটু মাটিও আমি বাঁচিয়ে রাখি, ফেলি না। হ্যাঁ, তো দেখো এই যে এখানে যে আমার কুমড়োর গাছটা উঠছিল, তো কুমড়ো গাছের গোড়ার মধ্যে দিয়ে রাখলাম। একটু হলেও তো বাড়বে, না হলে ঝাড়ুতে ঝাড়ুতে বাইরে চলে যাবে, ওই জন্য রেখে দিলাম। তো তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না। তো আমাদের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো টুজো দিয়ে আমার আর মার খাওয়াও হয়ে গেছে। আজকে তো ডিম ছিল, ডিমটা না খুব ভালো হয়েছে, আমার তো প্রিয়, তোমরা তো জানোই। আর তোমরা একটা কথা বলেছিলে, সেটা হচ্ছে এই যে আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে বলেছিলে যে বিকিকে বা বাবাকে খাওয়া কেন দাও না তোমরা ওখানে দিতে। আসল কথা কি বলো তো, এখানে এক নাম্বার কথা জায়গা নেই। দেখেছো এখানে কত কিচিমিচি, এখানে হচ্ছে যে বাবার যে টোটো ঠিক করে সেই সব জিনিসগুলো আছে, ঠিক আছে। আর এইটুকু জায়গার মধ্যে এখন যদি টেবিলটা এখানে পাতা হয় তাহলে একদম জায়গাটা ছোট হয়ে যাবে। তো এই জিনিসগুলো কোথায় রাখবো ওর জন্য। আর সব থেকে তাছাড়াও এই যে গরমের দিনে যে ফ্যান নাই, ওরা গরমে মানে খেতে অসুবিধা হয় না, কারণ বিকি বাবা সবাই কাছ থেকে আসার পরে একটু ফ্যানের তলায় বসে খাওয়া দাওয়া করবে। এখানে ফ্যান থাকলে তাও হতো। তো টেবিলটা কেনা হয়েছে, এই যে এখন এমন করেই পড়ে আছে, জায়গাও নেই যে কোথাও রাখবো একটা, সেটারও জায়গা নেই, এখানেই এমন করেই রাখা আছে। যখন আমাদের তো জানোই আমাদের কয়টা ঘর, দুটোই ঘর, তোমরা তো জানোই, দেখেছো আমাদের ঘর। এই হচ্ছে ব্যাপার, এই কারণের জন্যই টেবিলে আমরা ভাত কেউ খাওয়া দাওয়া করি না। এত গরম, দেখো তোমাদের সাথে কথা বলছি আর দেখো এই যে আমার মুখের অবস্থা দেখেছো কী অবস্থা হয়েছে। আর ওরা যদি এখানে খাওয়া দাওয়া করে হয়ে গেছে, এমনিতেই রোদের থেকে আসবে, তারপরে আবার খাওয়া দাওয়া এভাবে, ওর জন্য আর এখানে দেওয়া হয় না, এখানে ইসে করা হয়। তো আরেকটা তোমাদের কথা বলার ছিল, কথাটা হচ্ছে যেটা গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে, হয়তো এই দেখে মনে কমেন্ট করেছে যে আমি গতকালের ভিডিওতে মানে সন্ধ্যাবেলা বলেছিলাম, মানে ভিডিও যে তোমরা দেখেছো সেটা আর কি, সন্ধ্যাবেলা আমি যখন চা খাচ্ছিলাম, তো সেটা হচ্ছে মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম। তো তোমাদেরকে বললাম যে আমি একটু আগে মার সাথে আমার কথা হয়েছে, মা বললেই যে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। তো সেটা শুনে আমারও মানে খেতে ইচ্ছে করলো। তো সেটাই আমি ভিডিওতে তোমাদেরকে বলছি, কারণ যেটা হয়, যেটা খাই না খাই তোমাদেরকে সবই বলি। তো সেই কথাটাকে নিয়ে একজন কমেন্ট করেছিল, একজনই কমেন্ট করেছিল সেটা, হ্যাঁ নামটা আমি বলবো না, সে হচ্ছে ভিডিও দেখলেই বুঝে যাবে আমি কার কথা বলছি, ঠিক আছে। যে বলেছিল বিয়ের পরে এত মা মা করলে চলে না, এরকমভাবে কমেন্ট করেছিল। তো মা মা করলে চলে না, যেই মা আমাকে জন্ম দিল তার কথা আমি ভুলে যাবো? যে বিয়ে দিয়ে দিল তারপরে কি আমি পর হয়ে গেলাম তাদের কাছ থেকে? সেটা তো নয়। তো এরকম করে বলাটা ঠিক নয়। তোমাদেরকে গতকালের ভিডিও মানে লাইভ যখন করেছিলাম আমি আর দিদিভাই, তখনও তোমাদেরকে অনেকে কমেন্ট এর আগে করেছিল, উল্টাপাল্টা কমেন্ট করেছিল, সেগুলোও বলা হয়েছে, আমি বললাম, দিদিভাই বললো, সবাই মিলে বললাম, ঠিক আছে। তো তারপরেও এই যে, তারপরেও তো তার আগেও তো ভিডিওতে মা বলেছিল এরকম। তো তারপরেও দেখি গতকালের ভিডিওতে একজন এরকম করে বলছে, আরে বাবা এটা কোনো কথা হলো? মা মা আমি করবো না, মা বাবা আমি করবো না, আমি কি মানে শিলিগুড়িতে চলে আসছি, আমি কি লাটাগুড়ির কথা ভুলে যাবো? এরকম মনে করছে? এটা কোনোদিনও হয়? তোমরাই বলো, মানে আমি কি কোনো ভুল কথা বলেছি? যে আমাকে কমেন্টটা করেছে, মানে আমি যখন দেখছি
যে এত খারাপ লাগছে। আরে বাবা, বিয়ের পরে মা মা করলে চলে না, এটা কোনো কথা হলো? মা মা করলে চলে না, কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি ভাবলাম মানে গতকাল যখন ভিডিওতে দেখেছিলাম, আমি ভাবলাম রাত্রেবেলায় তোমাদেরকে বলি, তো থাক বললাম না। তোর জন্য এই যে খাওয়া দাওয়ার পরে সারাদিন সেভাবে সময়ও পাইনি যে বলবো তোমাদের সাথে, তো সেভাবে কথাও বলিনি। এই যে খাওয়া দাওয়ার পরে এসে এই যে কথা বলছি, তো ওই জন্য ভাবলাম যে আমি কথাটা বলে দিই। আমার কথাটা মানে দেখে আর কি, মানে কমেন্টটা দেখে আমার খুব খারাপ লেগেছে যে এইভাবে বললো। তোমরাই বলো যে এটা মা মা বললে এটা চলে, এটা কি, এটা কোনো মানে কোনো কথা হলো? আমি কি ভুলে যাবো আমার বাড়ির লোকজন, মানে মাদেরকে ভুলে যাবো আমি? আর কি বলবো, মানে যে কমেন্ট করেছে তারও তো মনে হয় মেয়ে আছে। আমি ছেলে বলতে চাচ্ছিলাম না, ছেলেরা তো কোনো ইসে না, ছেলেরা তো মানে বাবার বাড়িতেই থাকে, মেয়েরাই তো শ্বশুর বাড়িতে আসে, তাই না? তো সেও যখন করবে তাহলে তাহলে মানে যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে, সে যখন মা মা করবে, বাবা বাবা করবে, তখন কি তাকেও তুমি সেম কথাই বলবে? জানি না মানুষ কি কমেন্ট মানে কি ভিডিও দেখে কি কমেন্ট করে কি। তোমাদের তো আগেও বলছি, আমরা যেটা খাই, যেটা করি, যেটা যেখানে যাই, যেখানে যাবো, যেখানে ইচ্ছে করি, আমি লাটাগুড়িতে গেলেও ভিডিও করি, যেখানে যাবো সেগুলোই আমরা তোমাদের এখানে তুলে ধরি, ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো সেটা যেহেতু ফোন করে এরকম বললাম, ফোন করে সেটা বললাম, সেটাতেও একটা কমেন্ট তোমরা ফট করে কমেন্ট করে ফেললে, এটা কোনো হলো? যাকগে, যে বলেছে আমি তাকে উদ্দেশ্য করেই বলছি, সে ভালো মতন করে বুঝে যাবে। একজনই কমেন্ট করেছিল, তার আমি নাম বলবো না, সে আমার এই ভিডিওটা দেখলে সে বুঝে যাবে, আমি তাকেই বলছি। ঠিক আছে, চলো এখন হচ্ছে আমি একটু শুই, মানে একটুখানি এখানে বসেই থাকবো, কারণ গতকালও বলছি যে মানে বিছনায় শোয়া যাচ্ছে না, এতটা গরম। তাই ভাবলাম একটু বাইরে আসি, তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না, একটু কথাও বলি। একটু দেখো আর মুখ চোখের অবস্থা দেখেছো কী অবস্থা হয়েছে। যাকে একটুখানি হাওয়া দিচ্ছে হালকা হালকা, একটুখানি এখানে বসি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো তখন তো দুপুরবেলা তোমাদের সাথে কথা বলে তারপরে ভাবলাম একটু এসে শুতে আর পারলাম না, কারণ হচ্ছে বিছনা এত গরম ছিল। তো বাইরেই কিছুক্ষণ বসেছিলাম, তবে 5টা না 5:30 মতন বাজছে। তাই ভাবলাম এখন আর শুবো না, তাহলে একটা কাজ করি, শর্ট করি। তো শর্ট করতে বসলাম, 3টের মতন করলাম, 3টে শর্ট করে তো করতে করতে দেখি সন্ধ্যা লেগে গেল। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে যে সন্ধ্যা দিই, সন্ধ্যা দিব আর কি। তো চলো ঝটপট দিয়ে নিই, কারণ সন্ধ্যা লেগে গেছে। চলো, তো ঘড়িতে বাজছে 11:30। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কি হয়েছে, সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিয়ে উঠলাম আর কি, সন্ধ্যা দিয়ে উঠার পরে তারপরে মানে দেখছি, মানে উঠে জামা কাপড়টা ছেড়ে কেবল আমি চা করতে যাব, তখনই দেখি যে মানে হাওয়া দিল, মানে সে খুব হাওয়া দিচ্ছে বাইরে, আর মানে মেঘ কালো হয়ে আসছে। তারপরে চলে গেল কারেন্ট। সেই যে কারেন্ট গেল, তারপরে আস্তে আস্তে কয়টা 10:30 পৌনে 11টার দিকে আসলো। আর এত গরম, বাইরে কিছুক্ষণ হাওয়া দিয়ে তারপরে আর নেই। আর এদিকে কারেন্টটা বন্ধ করে রেখেছে, আর গরমে ঘরে না থাকতে পারছি, বাইরে গিয়ে সবাই একদম দাঁড়িয়েছিলাম, আমরা কাকিমুনিরা সবাই বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। গরমে আর ভালো লাগছে না। তো আজকে খেতে খেতেও দেরি হয়ে গেল, তো আর ভালো লাগছে না, এখন শুয়ে পড়বো। এই যে বিছনা করাও শেষ। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।